নমস্কার বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণ চাঞ্চল্যকর খবর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কথা ভেবে হয়তো খবরটা অনেকেই শুনেছেন, আবার অনেকে হয়তো শোনেননি বা জানেন না। তারা যাতে জানতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন, তাই আজ আমার এই প্রচেষ্টা। বন্ধুরা, আজকে যে সময়ে আমরা চলছি, যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, একটা খুবই কঠিন সময়। এই সময়ে মানুষের নিজের ভবিষ্যৎ তৈরি করা, কম্পিটিশন করে সকলের থেকে এগিয়ে যাওয়া এক বিরাট চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে মাত দেওয়ার জন্যে আমরা বাবা মায়েরা আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে, তাদের লেখাপড়ার উন্নয়নের স্বার্থে প্রত্যেক ঘরে ঘরে সন্তানদের জন্য গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা নিয়োগ করে থাকি, অথবা তাদের প্রাইভেট টিউশনে পাঠিয়ে থাকি। কিন্তু একবারও আমরা যাচাই করে দেখি না যাকে আমরা ঘরে নিয়োগ করছি তার আসল পরিচয় কী, বা তার চরিত্র কেমন, অথবা যে প্রাইভেট টিউশন সেন্টারে আমরা পাঠাচ্ছি আমাদের সন্তানদেরকে, সেই প্রাইভেট টিউটর চরিত্রবান কিনা বা তার আসল পরিচয় কী, আমরা কিন্তু একবারও বাজিয়ে দেখি না। এ বিষয়ে কিন্তু আমাদের এখন সতর্ক হওয়া প্রয়োজন বন্ধুরা, না হলে ঘটে যেতে পারে এক মারাত্মক দুর্ঘটনা। তো বন্ধুরা, আসুন জেনে নেই কী ঘটেছিল পুনেতে, কী ঘটেছিল পুনের সেই আবাসনে। বন্ধুরা, কয়েকদিন আগে একটি খবরে চোখ আটকে যায়, আর আমি ভীষণভাবে আহত হই, আশ্চর্য হই যে এরকমও ঘটতে পারে। আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক এতটাও অধপতনে যেতে পারে, আমি সত্যি ভীষণভাবে আশ্চর্য হয়ে গেছিলাম। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। একটি 13 বছরের ছেলে নিখোঁজ, এই মর্মে তার বাবা মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। 13 বছর বয়সী এক ছাত্রকে অপহরণ করে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় 23 বছর বয়সী একজন গৃহশিক্ষিকাকে। শুধু তাই নয়, গ্রেপ্তারের পর মেডিকেল পরীক্ষায় ধরা পড়েছে আরও বড় এক কেলেঙ্কারি। অভিযুক্ত শিক্ষিকা 20 সপ্তাহের গর্ভবতী। ওই নাবালকই নাকি তার গর্ভস্থ সন্তানের পিতা। কিন্তু এটা সম্ভব কিনা তা নির্ধারণের জন্য এখন ডিএনএ পরীক্ষা চলছে। ইতিমধ্যে আদালতে গর্ভপাতের অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন ওই গৃহশিক্ষিকা। আদালত এতে সম্মতি জানিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। এই ঘটনাটির সূত্রপাত ঘটে 25শে এপ্রিল বিকেলে। পুনের এক আবাসন থেকে নিখোঁজ হয়ে যায় একটি 13 বছরের ছেলে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত খোঁজ খবর করতে শুরু করে। ছেলেটিকে শুরু হয় তল্লাশি করা। আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ছেলেটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার গৃহশিক্ষিকা। আর আশ্চর্যের ব্যাপার এই যে ছেলেটি সানন্দে তার সাথে স্ব-ইচ্ছায় চলেছে। তার কাঁধে ছিল একটি বড় ব্যাগ। 5 দিন পর রাজস্থান গুজরাট সীমান্তবর্তী এক এলাকায় তাদের খোঁজ পায় পুলিশ। তার আগে ভদোদরা, আহমেদাবাদ, দিল্লি, জয়পুর এবং বৃন্দাবনে গিয়েছিল তারা। এরপর মেডিকেল পরীক্ষা করতেই অন্যদিকে মোড় নেয় এই ঘটনা। জানা যায় অভিযুক্ত শিক্ষিকা 5 মাসের গর্ভবতী। শিক্ষিকার দাবি তার গর্ভস্থ ভ্রূণের বাবা ওই নাবালক। তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার কথা স্বীকার করেন ওই অভিযুক্ত গৃহশিক্ষিকা। তিনি জানান, পুনে থেকে প্রথমে তারা দুজন পালিয়ে গুজরাটের সুরাটে তার নিজের বাসভবনে গিয়েছিলেন। পরে তারা ভদোদরার এক হোটেলে গিয়ে ওঠেন। এই 2 জায়গাতেই 13 বছরের ওই কিশোরের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছিল বলে দাবি করেছেন ওই গৃহশিক্ষিকা। 13 বছরের ওই নাবালককে আদৌ জৈবিকভাবে বাবা হতে পারে? প্রথমে এই প্রশ্নই এসেছিল পুলিশের মনে। পরীক্ষা করে তারা নিশ্চিন্ত হয়েছেন তার সেই জৈবিক ক্ষমতা রয়েছে। তবে সেই ওই গৃহশিক্ষিকার গর্ভস্থ সন্তানের বাবা কিনা তা নির্ধারণের জন্য নাবালকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফলাফল জানা যায়নি। গত 3 বছর ধরে ওই নাবালকের গৃহশিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। আগে তার আরও কয়েকজন ছাত্র থাকলেও গত বছর থেকে তিনি শুধুমাত্র ওই নাবালককেই পড়ানো শুরু করেন।
এই সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছিল। পালানোটা ছিল দুজনের পূর্ব পরিকল্পিত। সুরাটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই ১৩ বছরের ওই কিশোর তার কিছু জামাকাপড় তার গৃহশিক্ষিকাকে দিয়ে দিয়েছিল। পালানোর জন্য প্রয়োজনীয় বাকি জিনিসপত্র কিনেছিলেন ওই গৃহশিক্ষিকা। এদিকে আদালতে গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন করেন অভিযুক্ত ওই গৃহশিক্ষিকা। আদালত তদন্তকারী পুলিশ এবং চিকিৎসকদের মতামত চেয়েছিল। পুলিশ তাদের প্রতিক্রিয়া জানাতে অতিরিক্ত সময় চেয়েছে। তবে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা এ বিষয়ে এক বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন। কি ছিল সেই প্রতিবেদনে? আসুন জেনে নেই। বলা হয়েছে, গর্ভাবস্থা অব্যাহত রাখলে তা এই অবিবাহিত মহিলার জন্য গুরুতর মানসিক এবং সামাজিক সমস্যার কারণ হতে পারে। চিকিৎসকদের পরামর্শ মেনে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইনের অধীনে আদালত ওই শিক্ষিকার অনুরোধ মেনে নিয়েছে। এই আইনে নির্দিষ্ট শর্তে গর্ভাবস্থার ২২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে তদন্তের হাত থেকে মুক্তি পাচ্ছেন না অভিযুক্ত ওই শিক্ষিকা। তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন বা পক্সোর প্রাসঙ্গিক ধারায় মামলা করেছে পুলিশ। ডিএনএ পরীক্ষার ফলাফল এলে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ বলে মনে করা হয়। এর পাশাপাশি ওই নাবালককে অপহরণের অভিযোগেও ওই শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭ ধারার অধীনে মামলা করা হয়েছে। তাহলে বন্ধুরা, দেখলেন তো, বাড়িতে গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা নিয়োগ করা অথবা প্রাইভেট টিউশন সেন্টারে বাচ্চাদেরকে বিনা দ্বিধায় পাঠিয়ে দেওয়াটা কতটা বড় খতরার কারণ হতে পারে। আমরা একটু সতর্ক যদি হই তাহলে এই ধরনের বড়সড় ঘটনা এড়ানো যেতে পারে বন্ধুরা। আমাদের আরেকটু সতর্ক হতে হবে বন্ধুরা। আমাদের যাচাই করে দেখতে হবে, বাজিয়ে দেখতে হবে যে গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা আমরা বাড়িতে নিয়োগ করছি তিনি কতটা শিক্ষিত, তার আসল পরিচয় কী, বা তার মোটিভেশন কী হতে পারে, বা তার চরিত্র কেমন হতে পারে। কোচিং সেন্টারে পাঠানোর আগেও কিন্তু আমাদেরকে এই সমস্ত বিধি ফলো করতে হবে। যে সমস্ত বাচ্চারা এ যাবৎ ওই কোচিং সেন্টার থেকে পাশ করে বেরিয়েছে বা এখনও পড়ছে, তাদের কাছে ওই গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকার সম্বন্ধে খোঁজখবর করে দেখতে হবে তার চরিত্র কেমন, তার মন মানসিকতা কেমন, তিনি আদৌ পড়াতে ভালো পারেন কি না, বা তিনি বাচ্চাদের সাথে কিভাবে সময় কাটান, এ বিষয়ে খোঁজখবর করে যথাযোগ্য নিশ্চিন্ত হয়ে নির্ভয়তায় তবেই আমরা বাচ্চাদেরকে ওই গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকার কাছে পাঠাতে পারবো বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় বন্ধুরা? আমি কি ঠিক বলছি?